হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো পুডিং। যারা বলেন পুডিং খেতে পারেন না, তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আজকে রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। এটা খেতে খুবই মজা আর একটু অন্যরকম। সাধারণত দুধ আর ডিম দিয়ে পুডিং করা হয়, আজকে আমি ডিম ছাড়াই পুডিং করব। তো চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি দুধ নিয়েছি 1/4 কাপ। তার মধ্যে আমি 1.5 চা চামচের একটু কম আগার আগার পাউডার দিয়ে দিলাম। আর এই পাউডারগুলোকে একটু ভালো করে মেশাতে হবে। ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণটা দেখুন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, ফলো করলে অবশ্যই পুডিংটা ভালো হবে। তো পাউডারটা আমি ঠান্ডা দুধের সাথে মিশিয়ে নিলাম। অবশ্যই এটা ঠান্ডা দুধের সাথে মেশাতে হবে, গরম দুধের সাথে মেশাতে যাবেন না, তাহলে ওটা জমাট বেঁধে যাবে। আর এখানে চলে আসলাম চুলাতে। আমি এখানে দুধ দিয়ে দিয়েছি 1.5 কাপ আর চিনি দিয়েছি 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। তো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। অনেকেই বেশি মিষ্টি পছন্দ করে, আবার অনেকেই কম, সে অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। অনেকেই এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করে, আমি আজকে এলাচ দিয়ে এটা বানিয়ে দেখাবো। এলাচের গন্ধটা পুডিংয়ের সাথে খুব ভালোভাবে যায়, তাই আমি আজকে এলাচ দিয়েই বানিয়ে নিলাম। তো দুধটা যখন এভাবে বলক উঠে আসবে ভালো করে, বেশ খানিকক্ষণ সময় ধরে এটা জাল করতে হবে। আর জাল করে নেওয়ার পরে এই এলাচগুলো এখন বেছে ফেলে দিতে হবে। এটাকে চাইলে আপনারা চাকনি দিয়েও ছেঁকে নিতে পারেন, তাহলে আরেকটু স্মুথ হয় এটা, আর অনেকটাই সফট হয়। তো আমি এভাবেই দিলাম। এখন সেই আগার আগার পাউডার গুলিয়ে রেখেছিলাম যে দুধটাতে, সেই দুধটা এখন এখানে ঢেলে দিব। এক হাত দিয়ে ঢালবো, আর আমি এক হাত দিয়ে এটা নেড়ে দিব ভালো করে, না হলে এটা দলা পেকে যাবে। তো অনবরত এটা নেড়ে নেড়ে বলক তুলতে হবে। দুধটা যখন ফুল বয়েল হয়ে যাবে, তখনই এটা চুলা অফ করে দিতে হবে। তো দেখুন দুধটাতে আমার প্রায় বলক চলে এসেছে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিব আমি, আর এটা গরম অবস্থাতেই একটা বাটিতে ঢেলে নেব। আমি এরকম একটা বাটিতে ঢাললাম, আপনারা ইচ্ছা করলে যে কোনো পাত্রে ঢেলে নিতে পারেন। তো এটাকে আমি 3-4 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো চলে আসলাম আমি এর জেলো তৈরি করার জন্য। এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি, আর তার সাথে দিয়েছি আগার আগার পাউডার। এখানে আমি 1/2 চা চামচের একটু বেশি আগার আগার পাউডার দিয়েছি। দিয়ে এটাকে গুলিয়ে রেখে পরে আবার এটাকে আমি পানির সাথে মিক্স করে দিলাম। এভাবে লেবু আর আগার আগার পাউডার এটাকে গুলিয়ে প্রথমে, তারপর আমি পানির সাথে মিক্স করলাম, না হলে এটাকে একেবারে দিলে এটা দলা হয়ে যাবে। তো এ পর্যায়ে চুলাটা আমার অফ করা আছে। তো আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনিটা আমি এখানে আমার টেস্ট অনুযায়ী ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর লেবুর রসটা দিলে জেলোটা খেতে খুবই মজা লাগে। তো এখন চলে যাব, চুলা অন করে দেব।
অন করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে চিনিটা গুলিয়ে ফুল বয়েল করে নিতে হবে পানিটা। পানিটা যখন এভাবে বলক উঠে আসবে তখন এ পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। তো আমি চুলাটা অফ করে দিলাম। দেখুন কি ক্লিন স্বচ্ছ হয়েছে এটা। আগার আগার পাউডার দেখুন দলা পেকে নেই। তো এটাকে আমি 3 ঘন্টা আগে যে পুডিংটা আমি জমাতে দিয়েছিলাম সেই পুডিংয়ের বাটির উপর ঢেলে আবারও 1 ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো আমার পুডিংটা জমে গেছে, আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। তো পুডিংটা আমার এরকম হয়েছে, আমি এখন এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন কত সুন্দর হয়েছে, নিচের লেয়ারটা একবার খেয়াল করে দেখুন আর কালারটা সেই সুন্দর হয়েছে। তো অবশ্যই আজকের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমি আবারও বলছি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এটা কত সুন্দর হয়েছে। দেখুন এটা ভাঙছে না। যাদের পুডিং জমে না তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।